Warmest wishes to you on your very special day. I hope that you continue to change the lives of others with your positivity, love, and beautiful spirits. Happy birthday. I hope your day is filled with lots of love and laughter. May all of your birthday wishes come true. Good afternoon everyone. Welcome to another vlog. আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার 28শে জানুয়ারি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের দুটো অফিস কলিগ আছে, তো ওদের আমরা সারপ্রাইজ বার্থডে পার্টি দেব। তো তার জন্যই আমি রেডি হয়ে গেছি, সবিকও এসে গেছে। এখন আমরা যাব ওখানে, ওরা এখন অ্যাক্সেস মলে আছে। তো আমরা ফার্স্টে কেক নেব মিয়ামোর থেকে, কেক নিয়ে ওদের সাথে মিট করব। সো গুড আফটারনুন এভরিওয়ান। তো যেরকমটাও বললো, তো আমাদের গিফট মোটামুটি রেডি হয়ে গেছে। দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা প্যাকেট করেছি, হ্যাপি বার্থডে লেখা আছে, তার সাথে একটা এরকম ওয়ালেটের প্যাকেট আর একটা ডায়েরি। তো এই হচ্ছে আমাদের একজনের গিফট, আর আরেকজনের গিফটে সেম জিনিসটাই রয়েছে, সেম বার্থডে প্যাক, তার সাথে রয়েছে হচ্ছে এই একটা পারফিউম। সেদিনকে পারফিউম যেটা আমরা কিনতে গেছিলাম ওটাই। তো চলো, ওরা এখন অ্যাক্সেস মলে ওয়েট করছে, আমাদের তাড়াতাড়ি ওখানে যেতে হবে। এবার চলো তাড়াতাড়ি বেরোই। এই যে গাড়ি অফ করে দিই। চল 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 চল। আমরা হয়তো ওদের দুজনকে আমাদের ব্লগে দেখেছিলে, মানে তখন সৌভিকের অফিসে যে পার্টি হয়েছিল, লাঞ্চে গেছিল, তখন সৌপ্তিক ছিল, সুপর্ণা হয়তো ছিল না। তো ফার্স্ট টাইম তোমরা আজকে সুপর্ণাকে দেখবে। আমাদের প্ল্যান হচ্ছে ক্যাফে একান্তে যেটা আছে ইকো পার্কে, ওখানে গিয়ে লাঞ্চ করার। সৌভিক তো সকালে কমপ্লেন খেয়ে এসছে, আমি না খেয়ে আসার প্ল্যান ছিল, বাট কালকে মা মাটন আর পোলাও বানিয়েছিল। তো আমি সকালে একটুখানি বেগুনি ভেজে মাটন দিয়ে আর পোলাও দিয়ে মানে অল্প ভেবেছিলাম খাবো, বাট ওগুলো তো আর অল্প খাওয়া যায় না। তো মোটামুটি আমার লাঞ্চের মতো আমি খেয়ে এসেছি, তো আমি একটু কমই খাবো, ওরা খাবে, ওদের সাথে আমি পার্টিসিপেট করবো। আমাদের প্রচুর লেট হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 1:30টার সময় আমাদের ঢোকার কথা ছিল, বাট এখনই বাজে প্রায় 1:45। তো সবে জাস্ট এয়ারপোর্ট, মানে জাস্ট আজকে ফুল রাশে আমি চালাচ্ছি আজকে। মোটামুটি সব থেকে 1টার সময় একবার ফোন করে নিয়েছে। নারকেল বাগান সিগন্যালে দাঁড়িয়ে আছি। এবার ফটাফট ওখান থেকে মিয়ামোর থেকে কেকটা তুলে নিয়ে তারপর অ্যাক্সিস মল। ওরা বললো বাইরে বেরিয়ে আসবে, ওদেরকে তুলে তারপর ডাইরেক্ট ইকো পার্ক চলে যাবো। এই যে আমরা মিয়ামোরে এসে গেছি, এখন কেকটা নেব। তো বড় মিয়ামোরটা, নিউ টাউনে খুলেছে। চল চল চল। সুপর্ণা সৌপ্তিক আমাদের কেক নেওয়া হয়ে গেছে। চল চল তাড়াতাড়ি চল। এই যে এখানে রেখে এখন ছুপানো হবে জিনিসটাকে, ওরা যাতে উঠে না দেখতে পারে। কি রে, ফুটপাতে গাড়ি তুলে দেবো? এই যে আমরা ইকো পার্কের গেট নাম্বার 6 দিয়ে ঢুকে গেছি, এখন ক্যাফে একান্ততে যাব। চল। ব্রিং আপ ইওর ক্যামেরা। আজ তোমার প্রপোজাল থাক করিস না রে, বাজে এক্সপেরিয়েন্স আছে একটা। কি চলো, আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, এখন যাওয়া যাক। চলে এসেছি ইকো পার্কে। আমার উল্টো দিকে রয়েছে ক্যাফে একান্তে। এই দেখো এখানে একটা আজকে বিয়ে চলছে, সামনে এই জায়গাটাতে বিয়ে চলছে। এই যে সবাই চলে এসছে। সত্যিক হাই, লাস্ট বোধহয় এমটি হেডসে তোর সাথে বেরিয়েছিলাম, তখন এমটি হেডসে। সুপার না, আজকে তো পেহচান। সে হাই। লিটারালি আগের দিনকে ডিএলএফ এ ওকে হাই এরকম ভাবে হাই, আমি পাশে দাঁড়িয়েছি, আমাকে চিনেই না। ভেবেছে হয়তো মোড়ের কর্মচারী হয়ে, আমি সাইডে দাঁড়িয়েছি। সবাই মিলে ওকে মোটামুটি ইন্ট্রোডিউস করিয়ে দিল, সবাই মিলে ওকে হাই করে দিল।
মাঝখানে রড, তার মধ্যে দুজন মিলে হাই করে যাচ্ছে। আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি, এই ক্যাফে একান্তের সামনে যে ছোট জায়গা মতো আছে, ওখানেই আমরা এখন ওদের কেকটা কাটাবো আর ওদের গিফটটাও দিয়ে দেবো। আমি লাভ দেবো। বাপরে, মেয়েটা সৌভিক এখন সাজিয়ে নিচ্ছে কেকটা, তারপর ওরা কাটবে। কেকটা ছোটই এনেছি, এটা 4 জন শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা তো পার্সেল নিতে সমস্যা। এটা বোধহয় মার্বেল মেনিয়া না? এই যে কেকটা সরে দাঁড়াও, ধূপকাঠি জ্বালাচ্ছে আমাদের সৌভিক শাহ। Happy birthday to you. Happy birthday. আঙুলের মতন খেয়ে নিচ্ছিল পুরোটা। এই দেখে দেখে এই যে এখন কেক পিস চলছে, এখন আমরা 4 জনে 4টে পিস খেয়ে তারপর ঢুকবো। 4টে পিস না, দুটো। আরে নে না, ওই দুটো, একটা বড় একটা ছোট করে। তো ফাইনালি কেক কাটা হয়ে গেছে। তারা গিফটটা দিতে হবে তো আমাদেরকে, কার কোনটা গিফট একটু দেখে দিতে হবে না। তো এটা হচ্ছে ফার্স্ট গিফট। ওরে আয় রে, আয় তুই আয়। এটা সত্যিকের জন্য, থ্যাংক ইউ। Create a world for myself. That's how I see it. আমাদের লাগ আজকে বাজে ছিল, তাই ক্যাফে একান্তের সামনে এসে আমরা দেখলাম ওয়েটিং প্রায় 1-1.5 ঘন্টা, তাই এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমরা নিউ টাউনে রাজারহাটে যে ভূতের রাজা দিল পর আছে, ওইখানটায় যাচ্ছি। ওখানে ফোন করে নিয়েছি, বললো 10-12 মিনিট ওয়েটিং আছে। এই যে আমরা ভূতের রাজা দিলপাড়ে আসলাম নিউ টাউনে, এখন আমরা ঢুকবো ভেতরে। এই যে নাম লেখা চলছে, এন্ট্রি চলছে। এই যে বসে গেছি আমরা 4 জনে, এখন অর্ডার দেওয়া হবে খাবারের, দেখা যাক কি নেওয়া যায়। এই যে আমরা অর্ডার করেছি এইটা হীরক রাজার থালি দুটো, আমরা যেহেতু 4 জন আছি আর ওরা বলে এটা শেয়ারেবল, দুটো নিয়েছি। আর এইটার থেকে গন্ধরাজের ঘোল দুটো নিয়েছি। আমাদের অর্ডারের ফার্স্ট আইটেম চলে এসছে গন্ধরাজ ঘোল। দেখতে পাচ্ছ ওপর দিয়ে টাটকা টাটকা একদম গন্ধরাজ লেবু ভেসে আসে। কেমন খেতে? একটু স্ট্রং আছে, বাট টক না? স্ট্রং বাট অ্যালকোহল দেওয়া কি? 5 মিনিট আসবে। ও বাবা রে, এটা সুপার খাইছে তো। সৌভিক একটু উঠে যায়, উঠে একটু ঠিক আছে। এমনি আলু তোমার একটু এখানে রাখো, ওইটাকে এখানে রাখো। ঠিক আছে ঠিক আছে, না রাখো, এই ছেপে দেবো না রে, আগে নিজে চিনি সরিয়ে আগে নিজে চিনি সরিয়ে দিয়েছে। হচ্ছে আজকে এলাহি লাঞ্চ, বাসন্তী পোলাও, রাইস, ওদিকেও সেম আছে, কড়াইশুঁটি কচুরি, পাঁপড়, এখানে 5 ভাজা আছে, আর এদিকে ডাল, আলুর দম, ফুলকপির রোস্ট, ওইদিকে রয়েছে হচ্ছে চিংড়ি, তারপর হচ্ছে ইলিশ ভাপা, আর মাটনটা দেখো, টেবিলটা নাড়ালে মাটনটা এতটাই সফট, টেবিলটা নাড়ালেই নড়ছে।
চলো আগে কড়াইশুটির কচুরি দিয়ে খাওয়া যাক কেমন খেতে হয়েছে। কড়াইশুটির কচুরি আর এদিকে হচ্ছে আলুর দম। তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে নামছি, অবস্থা খুব টাইট সবারই, এত বেশি খাওয়া হয়ে গেছে। লাস্ট টাইমও যখন আমরা এসেছিলাম লিটারালি খাওয়ার পর হাঁটতে পারছিলাম না, এবারও তাই হয়েছে, মানে লিটারালি ফুল পেট ভর্তি। সামনে সামনে ভুঁড়িটা হেঁটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা হাঁটছি, সামনে ভুঁড়ি হাঁটছে। এই যে কত সিগন্যাল। ওখান থেকে বেরিয়ে এখন এসছি একটু মেট্রোপলিটনে, তো এখান থেকে সবাই একটু পান খাবে, তো দেখাই চলো পানটা। ये क्या है ना सो रखे हुए ও পুরো ঢুকিয়ে দিয়েছে। ওরা যেমন পানটা নিল, তা আমি একটা এরকম অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। তো চলো খাই, তারপর বেরোই, এরপর কোথাও গিয়ে একটা বসবো। টাটা। চলে যাচ্ছে, চলো সুপারনা চলে গেল, ওরা দুজন নেমে গেছে। এবার আমরা এই দমদমের সিগনালে রয়েছি, এয়ারপোর্ট গেট নাম্বার 1 এর সিগনালে। তো এবার আমরা বাড়ি ফিরবো। আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। তো আমি দেখতেই পেলে কিরকম আমরা ওদের বার্থডে সেলিব্রেট করলাম, তারপর আমরা খেতে গেলাম, তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই। সো এই যে শ্রীপর্ণা নেমে গেল, এবার আমাকেও বাড়ি যেতে হবে। এখন প্রায় 9:20 বাজে। তো আজকের বার্থডে ব্লগটা কীরকম লাগলো তো তোমরা লিখে পাঠিও। আর এই অবধি রাখছি, আবার আমরা আসবো নতুন একটা ব্লগ দিয়ে নেক্সট উইকে। সো নেক্সট উইকেন্ডে আমাদেরকে দেখা যাক কী প্ল্যান হয়। তো টিল দেন স্টে সেফ, গুড বাই, গুড নাইট।